অনেক মেয়েদের তালাক হয় তার মায়ের কারণে, মায়েদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে নিজের মেয়ের তালাক নিজেকে দেখতে হয়, পরে সাফার করতে হয়। আবার যে মেয়েরা দেখে খুবই অতিরিক্ত চালাক, বেশি চালাক, মায়ের কথা শোনে, একটু কথায় কথা হলে মা বলে না তোর দরকার নাই, চলে আয়, ওই স্বামী দরকার নাই, এরকম অনেক ছেলে আছে, তো আরো ভালো যাবে বিয়ে দিন বলে। কিন্তু ঠিক ঘরে যখন চলে আসে তখন বুঝতে পারে পরিস্থিতিটা কি। সামান্য একটা স্বামী স্ত্রী একটু মনোমালিন্য হয়েছি, বাস মেয়েকে খুবই চালাক, কথায় কথায় মায়ের কাছে ফোন করে বলতে, মা তুমি জানো তোমার জামাই আমাকে এটা বলছে, তোমার জামাই আমার এই বিরুদ্ধে কথা বলছে। বাপ, তো মা খেপে গেছে, মা খুব ভালোবাসে সন্তানকে, তুই চলে আয়, আর দরকার নাই, চলে আয়, বাস এবার চলে গেছে। এভাবে স্বামী স্ত্রীর দূরত্ব তৈরি হয়। স্বামী স্ত্রী মাঝে ঠোকাঠুকি হবে, যুগে যুগে নবী রাসূলদের মাঝেও ছিল। এ মানে এই না যে আপনি আপনার মায়ের কাছে বাবার কাছে বলবেন। বুদ্ধিমানের নারী তো সেই নারী, তার স্বামীর সাথে কিছু কথা হলে মাকে বাবাকে কোনোদিন বলবে না, সে গোপন রাখবে। সংসার জীবনে এটা হবেই। কিন্তু অনেক পুরুষ আছে যাদের সংসার জীবনে এরকম কোনোদিন ঝগড়া হয় নাই। যুগে যুগে আছে, সাহাবীদের জীবনীতে, আমার রাসূলের জীবনীতে পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি ওনার বিবির সাথে 30 বছর সংসার করেছে। যেদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের স্ত্রী মারা যায়, দুনিয়াতে চলে যায়, কবরে দাফন করে দিবে, ইমাম আহমদ ইবনে হাম্বল কবরের পাশে দাঁড়িয়ে বলে, আমার প্রাণ স্ত্রী তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমার সাথে সংসার করতে গিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 30টি বছর কাটিয়েছি, একটা বারের জন্য তোমার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, কোনো তর্ক হয় নাই, কোনো মনোমালিন্য হয় নাই, তুমি জান্নাতি। স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়, স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি হয়, সে জান্নাতি হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল স্ত্রীকে এতই ভালোবাসতেন, কোনোদিন ঝগড়া হতো না। ছাত্ররা বলল, হুজুর কোন কারণে আপনার 30 বছরের মধ্যে কেন ঝগড়া হয় না, কারণটা কি? এবার আহমদ ইবনে হাম্বল বলে, শোনো, একটা পদ্ধতি পালন করেছিলাম, আমার স্ত্রী যখন রেগে যেত তখন আমি আহমদ চুপ করে থাকতাম, আর আমি রেগে গেলে আমার বউ চুপ করে থাকতো। এই পদ্ধতি পালন করার কারণে গত 30 বছরের ভিতরে একটা দিনের জন্য আমার ঝগড়া হয় নাই। সুবহানাল্লাহ, এটাই সঠিক। আপনার স্বামী রেগে গেছে, আপনি চুপ করেন না, একটু ঠান্ডা হন, দেখেন অটোমেটিকলি ঠান্ডা হবে। যখন আপনি তার কোনো জবাব অ্যান্সার করবেন না, তো এমনিতে উনি ঠান্ডা হয়ে যাবে। আর কথা জবাব দিচ্ছে না, হুদা আমি কথা বলে যে কোনো লাভ হবে নাকি? আচ্ছা, গাছের সাথে মানুষের তর্ক করে, একটা বিল্ডিং বাড়ির সাথে তর্ক হয় না কেন? সে ফিডব্যাক দেয় না, মানে সে জবাব দেয় না, অ্যান্সার করে না, এই জন্য ঝগড়া হয় না। এদের টেবিলের সাথে, এগুলোর সাথে কেন ঝগড়া হয় না? আমি বললাম তুমি টেবিল খারাপ, তোমার মা বাবা তুমি খারাপ, সে জবাব দেয় না, অটোমেটিকলি আপনি থেমে যাবেন। ঠিক তেমন আপনার স্বামী বকা দিচ্ছে, দেখ না, আপনি একটু চুপ করে থাকেন, দেখবেন অটোমেটিকলি সে চুপ হয়ে গেল। অথবা স্ত্রী রেগে গেছে, স্বামী একটু চুপ করেন, একজন আরেকজন পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের পোশাকের মতো পোশাক, তো একজন আরেকজনের পোশাক।